এই শীতের সময় অনেকেই কিন্তু পাহাড় ঘুরতে পছন্দ করেন বা পাহাড়ে আসতে পছন্দ করেন। আমাদের ব্রজধামে যে পাহাড় নেই তা কিন্তু নয়। দেখুন, এই পাহাড়ের রানী যিনি, তার বাড়িটি কিন্তু এই দেখতে পাচ্ছেন। এবারে বলুন এটি কার বাড়ি? হ্যাঁ মিত্র, এই বৃন্দাবনের যিনি মালিক, ওনার বাড়ি হলো এটি, যার নাম হলো শ্রীমতী রাধারানী। রাধারানীর মহল দর্শন করছেন মিত্র, যেটি অবস্থিত রয়েছে ব্রহ্মগিরি পর্বতের উপরে। আর এই যে শেড দেখতে পাচ্ছেন, আজকে রয়েছে প্রচণ্ড ভিড়। কেন, এই সময়টা হলো 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের, মানে বৃন্দাবনে এই সময় দর্শনের জন্য আসলে পরে ব্যাপক ভিড় আপনি লক্ষ্য করতে পারবেন। আর এই যে পর্বতটি, যে পর্বতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটি হলো বিলাসগিরি পর্বত। এই পর্বতের উপর থেকেই শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সাথে বিচরণ করতেন এবং সম্পূর্ণ ব্রজভূমি দর্শন করতেন। সে সময় এই পর্বতে তো অনেক প্রকার ফুল ফল আদি সব কিছুই ছিল। বর্তমানে কলিযুগে তো আমরা দর্শন করতে পারি না, সেগুলো খুঁজে পাই না। আর এখান থেকে কিছুটা দূর এগিয়ে গেলেই একটি স্থান রয়েছে, যে স্থানের নাম হলো সাকরিখোর। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কলসি ভেঙে দিয়েছিলেন সেই স্থান। আর এই যে মহলটি দর্শন করতে পারছেন, এটা রাজা মানসিংয়ের তৈরি করা রাধারানীর জন্য একটি মহল, এবং এটিও উনি তৈরি করেছিলেন। তো এবারের কথা হলো যে আজকে এই বার্সানায় কারা কারা এসেছেন দর্শন করতে। ভোরবেলা তাড়াতাড়ি করে একটুখানি ব্রেকফাস্ট করেই কিন্তু দর্শনের জন্য বেরিয়ে পড়তে হয়। কেন কি, বার্সানা ধামে শুধু এক স্থান নয়, অনেকও স্থান দর্শন করার আছে। একটি দিন সম্পূর্ণ কম পড়ে যায় এই বার্সানা ধাম দর্শন করার জন্য। সেক্ষেত্রে যদি তাড়াতাড়ি করে বেরোনো না যায়, তাহলে কিন্তু অনেকটাই লসের মুখে পড়তে হয়, মানে দর্শন কম পড়ে যাবে। তাহলে আমরা ভিডিওটি একদম শুরু থেকে শুরু করি। রাধে রাধে মিত্র, ধামসেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। আজকের সকাল খুব সুন্দর একটি সকাল। দেখুন, সূর্য দেবতা উদয় হয়েছে, হালকা কুয়াশা রয়েছে, ব্রজবাসীরা ধীরে ধীরে প্রবেশ করছেন কর্মজীবনে। আর আমিও সকালবেলা বেরিয়েছি একটি স্থানে আসার জন্য। কোন স্থান? সেটা হলো যাত্রী পরিষেবার স্থান। আর এই স্থানে চলতে চলতেই ডান দিকে পড়ে ব্রজবাসীদের মুখশ্রী দর্শন সকালবেলা। ব্যাস, দিন তো শুভ যাবেই। আর এবারে আমাদের এই যে আশ্রমটি লক্ষ্য করতে পারছেন, এখানে যাত্রীরা নিবাস করেন এবং উপরে বর্তমানে চলছে হলো সকালবেলা টিফিন প্রসাদ, তার আয়োজন। আর সেই প্রসাদে থাকছে আলুর দম আর রুটি। কিছুটা দূরেও যেতে হবে, আর আজকে খুব তাড়াতাড়ি ওনারা বেরোবেন বার্সানা দর্শনের জন্য। তো চলুন উপরে কে কী করছে দেখা যাক। তো আমাদের উপরের থেকে দেখুন সূর্য দেবতাকে কত সুন্দর দর্শন করতে পারা যাচ্ছে। কুয়াশার চাদরে মোড়া সম্পূর্ণ ব্রজধাম, স্নিগ্ধ সকালের আনন্দই আলাদা। তো যাই হোক, এখন আমাদের ব্রেকফাস্টে কি রয়েছে সেটি দেখব। রুটি চলছে, আর এই যে দেখুন আলুর দম। এই প্রসাদ পেয়েই ভক্তরা ছুটবেন আমাদের রাধারানীর উদ্দেশ্যে বার্সানা নন্দগায়ে। আর যদি কাঁচরাপাড়া থেকে কেউ থাকেন, হ্যাঁ ওটা এডিট করে দেবো আমি, এডিট মারাত্মক। আমরা এই বৃন্দাবনে যখন যাব, ওই যে আমরা সন্ধ্যায় যে লাইট শোটা হয় প্রেম মন্দিরে, হ্যাঁ হ্যাঁ, ওটা অ্যারেঞ্জ করতে পারো? কিচ্ছু বলতে হবে না, সব বুঝতে পারবেন, সব হবে সব। ঠিক। আর বাবা একটা ব্যাপারটা যেটা আছে, ওইখানে যেটা আমরা যাচ্ছি না, ওইখানে যেখানে মন্দিরে খাবারের ব্যবস্থা আছে, ওইটা একটু বুঝে বলে দিন তো একটু। মানে ওখানে স্পেশাল প্রায় অন্তত 10-12টা আইটেম থাকে, সুন্দর বড় ভোগ আছে। কন্ট্যাক্ট আছে ওইটা? হ্যাঁ, ওটা কন্ট্যাক্ট আছে, ওটার খরচাও বেশি। আধা আমি দেই, আধা যাত্রীদেরকে বলি, 100 টাকা করে মাথা পিছু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সেটা যদি করেন তাহলে ফোন করে বলে দিন। তো এসছি ঠাকুরের, হ্যাঁ, ভোগ প্রসাদ খেয়ে নেন। আর বৃন্দাবনে যেটা আছে ওটা আর পয়সা দিতে হবে না, ওটা আমাদের বাজেটের মধ্যে আছে। কিন্তু এটা স্পেশাল, থালিটা দেখলেই বুঝতে পারবেন। ওকে, ওটা আমাদের তাহলে 5 টাকা বলে দেন, ঠিক আছে? হ্যাঁ, 5টা না, আরও যারা আছে তাদেরকেও বলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
না আমাদের কারণ আমাদের বড় 5 জন আছে তো। হ্যাঁ, হ্যাঁ, বাচ্চা আমাদের সঙ্গে পাঁচটা arrange হয়ে যাবে। ঠিক আছে। বাচ্চারা তো বড় হয়ে যাবে। হ্যাঁ, আমাদের 5টা অর্ডার দিয়ে দেন। ওটা কটার সময় টাইম? ওই নন্দগাঁওটা কমপ্লিট করে এসে তারপরে ওখানে প্রসাদ পাবেন, ওখানে প্রসাদ পেয়ে তারপরে বার্সনা দর্শন করবেন ওই 1:30টা। ঠিক আছে। ও আপনার যান বসে যান। থাকবে হ্যাঁ হ্যাঁ, আর নয়তো চিনবেন কীভাবে? ওই জন্য তো আপনার কাছে আমার জামাই নিয়ে আসি। কবের থেকে ফোন করছে, কবের থেকে তো ঠিক নেই। ভাইপো দিয়ে দাও। ও মোটামুটি প্রসাদ ঠিক আছে তো? আর যদি অসুবিধা হয় বলবেন। হ্যাঁ, ছোট ছেলেপেলেরা করছে আর কি, নতুন আমরা খুলেছি, এরা অত এক্সপিরিয়েন্স তো না। যাই হোক, আশীর্বাদ করবেন, ভবিষ্যতে আরও সুন্দর করে হবে। কোঅপারেশনটাও খুব ভালো। আপনাকে একবার ফোন করলে সঙ্গে হ্যাঁ, ওইটা হচ্ছে আপনি চিরকাল বজায় রাখবেন। হ্যাঁ, ওইটাই। আপনার রাস্তা থেকে আপনাকে ফোন করছি, আপনি সঙ্গে সঙ্গে 100 বার হলেও ধরছেন, এই জিনিসটা কিন্তু আপনি বজায় রাখবেন। যাই হোক, আর এখানে থাকলে প্রভু ওই রনি যে আছে ও সব সময় থাকে, ওর নাম দিয়ে নেবেন। হ্যাঁ, রনি অনুপ দুটো ছেলেই খুব ভালো। ভীষণ ভালো আপনার গাইডগুলা বৃন্দাবনের গাইডও দারুণ। আবার বৃন্দাবনে কি গাইড কি বলেছেন দাদার ব্যবস্থা করাটাই ভালো। ভালো ভীষণ ভালো। যাই হোক মাতাজি, সরি আজকে দিতে পারলাম না, একটু ছেলে পেলে। বাবু ঠিক আছে। বাস 2 মিনিটে হয়ে যাবে না? না রুটি রেডি থাকলে আমরা হাতে নিয়ে ওখানে নিতে পারবো। তাহলে প্রভু কোনো সমস্যা নেই তো? একটু সমস্যা আছে, আলুটার ছোলাটা আজকে ছালায়নি ছেলেরা। ও নতুন আলু তো খুব একটা বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না। আমি এত দ্রুত যতগুলো মানুষের ব্রেকফাস্ট হ্যাঁ, সেটাই। এটাই তো অনেক। একজন হ্যাঁ, রাত 2টোর সময় এসছে। গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সব যাত্রীদেরকে এবারে তুলে দেবো। आ जाओ बस, और 5 मिनट में आ जाएंगे सब। बस हो गया सब, बैठ जाएंगे तुरंत अभी। ओ नहीं, तुम लास्ट में जाओगे, तुम्हारा वाला अभी तक बैठा नहीं है, आगे वाला दोनों को छोड़ देना, ठीक है? बाबू चलून, रेडी तो सबाई? आसुन आसुन, उठिए दिए अपना। अरे तुम्हारा गाड़ी लेट में जाएगा। नहीं, इनका। আর এই বিলাসগিরি পর্বতের উপরে ভগবান শ্রীকৃষ্ণের বিচরণ আর এত সুন্দর একটি পরিবেশ লক্ষ্য করতে পারা যায় যে এখান থেকে যেন অন্য কোথাও যেতে ইচ্ছে করে না। আর এই যে দেখুন আমাদের রনি বেশ এখানে বসে রাধারানীর ওপারের মন্দির দর্শন করছে, আর হাজারো গাড়ির লাইন রয়েছে এখানে, সেটিও এখান থেকে দর্শন করতে পারা যাচ্ছে। খুব সুন্দর একটি ভিউ। আর বিশেষ করে বৃন্দাবনে যদি আপনি একটু বেশি করে সময় না নিয়ে আসেন তাহলে কিন্তু এসব স্থানে আসা যায় না। কেন কি, যার হাতে বেশি সময় থাকে একমাত্র তারাই কিন্তু এই স্থানগুলোতে আসতে পারেন। কেন কি, এতটা কম সময়ের প্রোগ্রাম নিয়ে বেশিরভাগ ভক্তরা আসেন যে খুব সুন্দর সুন্দর স্থানগুলোর জন্য আলাদা করে সময় দেওয়া খুব দুষ্কর হয়ে পড়ে। তো এই যে পর্বতটি এত সুন্দর, এই পর্বতের মার্গও এত সুন্দর, আর এই শীতের সময় কিন্তু বিভিন্ন রং বেরঙের পাখিরা উঁকি মারে এই ব্রজের আকাশে। কোথা থেকে এনারা আসছেন তাও বোঝা কিন্তু ভারী দেয়। যে এখানে আসা মাত্র হৃদয়ের পরিবর্তন হয়ে যায় মিত্র। আর বার্সানাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে হলে এই বিলাসগিরি পর্বতের কোনো জুড়ি নেই মিত্র। সবচাইতে সুন্দর ভিউ পয়েন্ট হলো এই বিলাসগিরি পর্বত। পাখির চোখে দেখার আনন্দই আলাদা। তো চলুন মিত্র, এবারে নিয়ে যাই যে আমাদের এই বার্সানার যে বাঙালি মন্দির রয়েছে, এখানে প্রসাদে কি কি আইটেম রয়েছে সেই দৃশ্য দর্শন করাই। ভক্তরা একসাথে প্রসাদ পাচ্ছেন, যে কতটা আনন্দের সহিত সেই আনন্দটাও আপনার সাথে শেয়ার করি। তো এই হলো আমাদের গৌরনিতাই মন্দির। আমাদের ভক্তরা এখানে প্রসাদ পাবে, প্রসাদের জন্য ভক্তরা সব ওয়েট করছেন আর কি। আর এখানে মাসি দেখুন কি করছেন, বাতুয়া শাক বিন্দে দেবীর পাশে বসেই ভগবানের সেবা, বাতুয়া শাক বাঁচছেন।
আর প্রসাদ আজকে কি কি হবে একটু পর সব জানতে পারবেন। ক্ষীর তো দেখতে পাচ্ছি, দেখুন ক্ষীর রয়েছে, ডাল রয়েছে, আর একটা লাবড়া রয়েছে, আর অন্ন রয়েছে মানে বাসমতি চাল। আমাদের পূজারি আইটেম আরও দুটো নিয়ে এসছে, তো বাঁধাকপি আর হলো পনিরের রসা। हाँ हाँ आएंगे ना, पहले बैठने दो, देखते हैं कहाँ तक चल रहा है। आए तो देखो स्पेशल दे दिया मेरे लिए। हाँ हाँ बैठिए बैठिए, कोई बात नहीं, बैठ लीजिए। হ্যাঁ হ্যাঁ সব ব্যবস্থা করে দেবে, সব অসুবিধা নেই। আর একটা লেয়ার দিতে হবে। হ্যাঁ আরেকটা হবে বাবাজি, ওইখানে আরেকটা হবে কি? বসেন বসেন। সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে, সোনার নূপুর বাজে রুনু ঝুনু পায়েলের ঝঙ্কার, রুনু ঝুনু পায়েলের ঝঙ্কার, ওই সোনের বোঝের ভক্তগণে। তো আমাদের ভোগ নেমে গেছে, দেখুন গণিতাইয়ের 1 2 3 4 5 6 7 8 মোটামুটি এই হলো আমাদের আজকের প্রসাদ। তাহলে মিত্র, আজকের এই দর্শনের ভিডিওটির সাথে সাথে এই ভিডিওটি এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে, দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য হৃদয় থেকে আশীর্বাদ করবেন। রাধে রাধে।